যারা মিষ্টি খেতে পছন্দ করেন আজকের এই ভিডিওটি তাদের জন্য। আমি তো মিষ্টি খেতে অনেক পছন্দ করি, হামেশাই আমি বাসায় ডেজার্ট আইটেম বানাই। তো আজকে ভাবলাম যে আইটেমটা বানাবো তাহলে কেন আপনাদের সাথে শেয়ার করব না। আসসালামু আলাইকুম, ভাল লাগে নিজ ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। বলছি হাসি, ঢাকা থেকে। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা দই বসে গিয়েছে। কি মনে হচ্ছে দোকান থেকে কেনা? একদমই না, একদম হোমমেড দই যেটা বলতে পারেন। বাসায় ইচ্ছা করলে আপনিও এত সুন্দর দই বসাতে পারেন, উপরে বাবলস সহ। আর দেখতেই পাচ্ছেন কাটার পর মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার দইটা কিন্তু অনেক ভালো বসে গিয়েছে। আর টেস্ট, এটার কথা আর কি বলবো, একদম দোকানের মতো হয়ে গিয়েছে। একবার খেলে মনে হবে যে আমি বারবারই বাসায় দইটা বসিয়ে ফেলি। তো ভাবলাম আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি। তো দেরি না করে শুরু করে ফেললাম। আমার বাবা যখনই গ্রামে যায় আমার জন্য কিন্তু অনেক করে দুধ নিয়ে আসে। তো একদম খাঁটি গরুর দুধ যেটা বলতে পারেন, আমি এখানে 1 লিটার নিয়ে নিচ্ছি। দুধগুলো যে এত বেশি ঘন ছিল কি বলবো। দুধটা কিন্তু একদমই ফ্রেশ ছিল, দেখে বোঝা যাচ্ছে দুধটা কতটা ঘন ছিল। আমি এটাকে বেশি একটা শুকিয়ে নিব না। আমি এটাতে অল্প, যখন একটু বলক চলে আসবে, একটু ঘন হয়ে যাবে, এই ধরেন 850 কি 900 গ্রাম যখন হয়ে যাবে, দেন এই পর্যায়ে আমি বাকি জিনিসগুলো অ্যাড করব। দুধটা যখন আমার বলক এসে যাবে তখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নিব দুধটাকে আরেকটু ঘন করার জন্য। আর এই সময় কিন্তু একটু দাঁড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু বলকটা উঠিয়ে নিতে হবে। যদি এটা নাড়াচাড়া না দেন উপর থেকে শর্টটা পড়ে যাবে, আর শর্ট যদি পড়ে যায় আবার উপর থেকে শর্টটা আলাদা করে তুলে নিতে হবে, আরেকটা ঝামেলা, তাই না? তো ঝামেলা না করে আমরা শর্টকাটস কীভাবে কত সহজে রান্নাটা করা যায় সেটাই তো করা উচিত। তো এখানে আমি 1/2 কাপ পরিমাণে চিনি নিয়ে নিচ্ছি। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণেই চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, তাতে কোনোই অসুবিধা নেই। তো আমি 1/2 কাপ মনে করি যে 1/2 কাপ পরিমাণে যদি চিনিটা দেওয়া হয় মিষ্টিটা একটা ব্যালেন্স থাকে, খেতে আসলে খুব মজা লাগে। এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দিবেন, স্কিপ করবেন না। গুঁড়ো দুধটা দিলে কিন্তু আপনার এই দুধটা আরও অনেক বেশি ঘন হয়ে যায় আর খুব সুন্দর একটা দইয়ের খুব ভালো একটা স্মেল পাওয়া যায়। আমি যেহেতু এটা বাসায় প্রায় সময় বানিয়ে থাকি, তো আজকে আপনাদের সাথে এইটাই শেয়ার করব। কিছু টিপসও দিব যাতে করে আপনাদের সুবিধা হয়। আপনারা যারা বিগিনার আছেন তারা বাসায় যখন দই বসাবেন তখন আপনাদের যাতে কোনো সমস্যার সম্মুখীনই না হতে হয়। ঠিক আছে? আমি যখন প্রথম দই বসাতাম আমারও কিন্তু প্রবলেম হতো, বাট একটা সময় গিয়ে কিন্তু এখন আর সমস্যা হয় না। এখন হামেশা যখনই ইচ্ছা তখনই কিন্তু ঘরে দই পাতিয়ে ফেলতে পারি। দেখতে পাচ্ছেন আমি দুধটা কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে নিয়েছি। এখানে খুব ঘন হয়ে গিয়েছে দুধটা গুঁড়া দুধের কারণে। জাস্ট এটা আমি সাইড করে আরেকটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। এখানে আরেকটা ফ্রাই প্যান নিয়ে আমি 3 থেকে 4 টেবিল স্পুন নিয়ে নিলাম চিনি, আর নিলাম 2-3 চামচ পরিমাণে পানি। পানিটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, বাট আমি পানি দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর করে এটাকে ক্যারামেল করে নিব। চিনিটাকে সুন্দর করে গলিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে এই ক্যারামেলটা করে নিতে হয়। আর ক্যারামেল করলে কিন্তু খুব সুন্দর একটা দইয়ের কালার আসে, অসম্ভব ভালো। আমার যেহেতু দইয়ের একদম কটকটা কালারটা পছন্দ না, তাই আমি চিনিটা অল্প নিয়েছি। আর আমার ক্যারামেলটা খুব একটা বেশি আমি পোড়াবো না, পোড়ালে কিন্তু একটু তেতো তেতো একটু ভাব হতে পারে। তাই আমি দাঁড়িয়ে একটু নাড়াচাড়া করে আমি যেরকম কালার চাচ্ছি আমি ওরকম করে একটু ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে কিন্তু ক্যারামেলের কালারটা চেঞ্জ হচ্ছে। খুব সুন্দর একটা মিষ্টি স্মেল কিন্তু বের হয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে করে কিন্তু কালারটা অনেক বেশি ডার্ক হয়ে যাচ্ছে। এই পর্যায়ে কিন্তু দাঁড়িয়ে একটু নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া বন্ধ করা যাবে না। আমি যে দুধটা গরম করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচের মতো দুধ নিয়ে আমি ক্যারামেলটার মধ্যে দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ কি সুন্দর বাবলস উঠেছে, তাই না? খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়ে গেছে কিন্তু। এবার সুন্দর করে এখন এটাকে আমার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, কারণ দুধ দেওয়াতে ক্যারামেলগুলো কিন্তু দলা পেকে যেতে পারে। এতে করে কিন্তু ভয় পাওয়ার কোনো কিছুই নেই। দেখতেই পাচ্ছেন দলা পেকে গিয়েছে। এখন দুধের সাথে এই ক্যারামেলটা সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে।
একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে, মেশাতে হবে কিন্তু অনেক ভালো করে, না হলে কিন্তু যখন আপনি দই বসাবেন তখন কিন্তু এক জায়গায় মিষ্টি হবে, এক জায়গায় মিষ্টি হবে না, এরকম একটা ব্যাপার থাকবে। তো দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলটা খুব ভালো করে দুধের সাথে মেশানো হয়ে গিয়েছে। এবার বাকি দুধটাও আমি এই ফ্রাই প্যানের মধ্যে শিফট করে নিলাম। এবারে সুন্দর করে নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি। কালারটা কি সুন্দর আসছে, তাই না? আমার এরকম হালকা কালারটাই খুবই পছন্দ। আপনারা যদি চান আরেকটু কালার চান তাহলে আপনারা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই কিন্তু এর কালারটা আরেকটু বেশি গাঢ় হয়ে যাবে। আমি একটা চামচ নিয়ে নিয়েছি। এই চামচের সাহায্যে সুন্দর করে আমি দুধটা নাড়াচাড়া করে উপরে একটু বাবলস ক্রিয়েটও করছি, আর সুন্দর করে একটু দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। দুধটা একটু বলক উঠিয়েই কিন্তু আমি নামিয়ে ফেলবো, বেশিক্ষণ না, 1-2 মিনিট জাল করার পরেই আমি দুধটা নামিয়ে ফেলবো। এই যে তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা বলক চলে আসছে দুধে। এর থেকে বেশি কিন্তু আমি আর দুধটা ঘন করব না, অলরেডি আমার দুধটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। এবার আমি 3 থেকে 4 চামচ পরিমাণে টক দই একটু পানি ঝরিয়ে রেখেছি, পানি ঝরাতে দিয়েছি, কারণ টক দই যদি পানিটা ভালো করে ঝরে আপনার কিন্তু দইটা তত বেশি ভালো হবে। এদিক দিয়ে আমি দুধটাকে ঠান্ডা করিয়ে নিচ্ছি। আর আমি আজকে পাতবো হচ্ছে মাটির হাঁড়িতে, এই জন্য আমি এখানে 3 থেকে 4 চামচ পরিমাণে টক দই নিয়ে নিচ্ছি। 4 চামচ নিয়েছি টক দই। এবার সুন্দর করে একটা হ্যান্ড উইংসের মাধ্যমে আমি এই টক দইটা সুন্দর করে বিট করে নেব। দইয়ের মধ্যে যেন কোনো দানা দানা ভাব না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, আর খুব সুন্দর যেন দইটা মিশে যেতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম ক্রিমি একটা টেক্সচার চলে আসবে। যখন ক্রিমি একটা ভাব চলে আসবে তখনই কিন্তু ভাববেন যে আপনার এটা হয়ে গেছে। এবার আমি একটা প্যাচুলারের মাধ্যমে সাইড দিয়ে একটু দইটা পুরো পাতিলে লাগিয়ে দিচ্ছি। এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে, তাহলে কিন্তু দইটা খুব সুন্দর বসবে আর খুব তাড়াতাড়ি সময়ে বসে পড়বে। আমি যখনই দই পাতি তখনই কিন্তু এই স্টেপটা ফলো করি। এই তো আমার হাঁড়ির চারদিকে সুন্দর করে টক দইটা লাগানো হয়ে গিয়েছে। এবার আমি দুধটা ঠান্ডা করেছিলাম। এই যে যখন দেখবেন যে আপনার একটা আঙুল ডুবিয়ে কিছুক্ষণ রাখতে পারবেন, তার মানে আপনার দুধটা রেডি হয়ে গেছে। তবে আবার বেশি ঠান্ডা করবেন না, তাহলে কিন্তু দইটা বসবে না। এদিকে খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে আমি সুন্দর করে দুধটা আমি সেই মাটির হাঁড়িটাতে দিয়ে দিলাম, যেটার মধ্যে আমি দইটা পাতবো। এবারে সুন্দর করে একটা হ্যান্ড উইংস দিয়ে না ইচ্ছা মতো আপনাকে এটা গুলাইয়ে নিতে হবে আর কি, যাতে টক দইটার সাথে খুব সুন্দরভাবে এই দুধটা মিশে যেতে পারে। এদিকে খেয়াল রাখতে হবে, তাহলেই তো আপনার খুব সুন্দর একটা দই হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু বেশ বাবলস হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে বিট করা। তো আপনারাও কিন্তু এরকম হ্যান্ড উইংস দিয়ে করতে পারেন, চাইলে আপনারা ওই যে ডাল ঘুটনি আছে না সেটা দিয়েও করতে পারেন। মাশাআল্লাহ উপরে কিন্তু অনেক বাবলস হয়ে গিয়েছে, অনেক ফেনা ফেনা হয়ে গিয়েছে, আর দইয়ের মধ্যে এটাই কিন্তু দরকার, তাই না? অনেক ভালো হয়েছে দেখতে। তো চলেন এবার চলে যাই আমরা মেন কাজটা করতে। একটা ঢাকনা দিয়ে আমি সুন্দর করে ঢেকে দিচ্ছি, সেটা প্লাস্টিকের হতে পারে, কাচের হতে পারে, আপনি যেটাই করেন সমস্যা নেই। আমি একটা প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছি। এবার আমি আজকে বসাবো কম্বলের মধ্যে, আপনারা চাইলে কাঁথা দিয়েও করতে পারেন, এতে কোনোই অসুবিধা নাই। আর এখন যেহেতু এমনিতেও গরম, সেহেতু আপনি কম্বল দিয়ে করলে আপনার খুব একটা বেশি সময় লাগবে না। তো কম্বলটার মধ্যে দিয়ে না আমি খুব সুন্দর করে এটাকে চাপা দিয়ে রেখেছি। এই তো একদম রেডি হয়ে গিয়েছে, এটাকে এখন খুলবো কাল সকালে। এই তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো খুলতে খুব ভয় লাগছিল। আসলে আমি যখনই দই পাতি না তখনই আসলে এটা যখন আমি খুলি আমার খুবই ভয় লাগে যে আল্লাহ ঠিকমতো হয়েছে কি হয়নি। আজকেও ঠিক তার ব্যতিক্রম হয় নাই। তো দেখতেই পাচ্ছেন আমার একদম পাতিলটা ঠিকঠাকই আছে, যেভাবে রেখেছিলাম সেভাবেই আছে। তো এখন চলেন ঢাকনাটা খুলিয়ে দেখি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে কি বলবো ভাই, আমি তো এর প্রেমে পড়ে গেলাম। খুবই সুন্দর হয়েছে, যেমন উপরে একটা জালি জালি একটা ভাব থাকে না, আমরা যখন দোকান থেকে দই কিনি ঠিক এরকমই কিন্তু ভাব থাকে। আর আমার এইটা দেখে আমার মনটা একদম ভরে গেছে, এত সুন্দর হয়েছে এটা দেখতে। এটার কালারটাও মাশাআল্লাহ অনেক বেশি ভালো আসছে। খাওয়ার কথা তো বাদই দিলাম, মানে যে খাবে সেই বলবে যে এটা দোকানের কেনা দই, এতটাই মজা হয়েছে, খুবই ভালো হয়েছে।
আর আপনারা যারা দই কখনো পাতেন নাই, আমার এই ভিডিও দেখার পরে কিন্তু তারা এইভাবে দইটা পেতে নিতে পারেন। তো এই পর্যায়ে বলে রাখি, আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কথা দিচ্ছি, যদি ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখতেই পাচ্ছেন আমার দইটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে বসানো। তো এবার যদি আপনাদেরকে একটু কেটে না দেখাই তাহলে কি হলো বলেন তো? যদিও আমি দইটা এখন পর্যন্ত ফ্রিজে রাখি নাই। আমি এখনই বের করে আনছি, আর তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আলহামদুলিল্লাহ এত যে ভালো হইছে, দেখতেই পাচ্ছেন একদম কিন্তু কোনো পানি উঠে নাই, কিছুই উঠে নাই। অনেক সুন্দর হয়েছে আমার দইটা। তবে এইটা যদি আমি ফ্রিজে 2 ঘন্টার জন্য রেস্টে দিতাম তাহলে হয়তোবা আরও ভালো হতো, বাট দরকার নাই। আমার এই পর্যায়ে আমার বাচ্চারা সবাই এই দই দিয়ে পরোটা দিয়ে সকালে ব্রেকফাস্ট খেয়ে ফেলবে। তো দেখেন মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো আজ খেতে, খেতে বিদায় নিচ্ছি। আর অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটা কেমন লেগেছে। আর আপনাদের এরকম ছোট, ছোট কিছু রেসিপি নিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।